নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন ককরোচ জনতা পার্টি তাদের যে ফার্স্ট মুভমেন্টটা ছিল সেটা ছিল একদম ফার্স্ট অ্যাপিয়ারেন্স, এবং সেখানে তারা যন্তর মন্তরে প্রতিবাদ দেখিয়েছে এবং তাদের দাবি অনুযায়ী যথেষ্ট সাবলীল প্রতিবাদ হয়েছে এবং যথেষ্ট সাকসেসফুল প্রতিবাদ তারা দেখাতে সমর্থ হয়েছে। কিন্তু তার পরবর্তীতে কি তাদের আন্দোলন কি এখানেই থেমে যাবে? সেই জায়গা থেকে অভিজিৎ দীপকে তিনি জানিয়েছিলেন তারা এখন এই মুহূর্তে সারা ভারতবর্ষে ঘুরবেন এবং সারা ভারতবর্ষে ককরোচ জনতা পার্টির যে প্ল্যাকার্ড ফেস্টুন সেটাকে নিয়েই তারা প্রতিবাদ করবেন, এবং সেইখান থেকেই তাদের যে ফার্স্ট মার্চ সেটা একদম সরাসরি সামনে এনেছে তারা। যে তাদের প্রথম মিছিল ককরোচ জনতা পার্টি এই ব্যানারে হবে, এবং সেটা হবে কোথায় সেই ভেন্যুটাও চলে এসেছে সামনে। এবং অন্যদিকে আপনাদেরকে জানাবো, সরকারের কাছ থেকে এই মুহূর্তে হোয়াইট পেপার চাওয়া হয়েছে। একজন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি চেয়েছেন যে পেপার লিক ইস্যুটা নিয়ে যখন এত সমস্যা তৈরি হচ্ছে, সেটাকে নিয়ে সরকারের কি বক্তব্য, সেক্ষেত্রে শ্বেতপত্র দিতে হবে, সরকারকে জারি করতে হবে। এই সামগ্রিক প্রেক্ষাপটটা কিন্তু আরোই সরকারের উপর কোথাও গিয়ে চাপ বাড়াচ্ছে। সম্পূর্ণটা আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই যে প্রথম একটা মিছিল বের হবে ককরোচ জনতা পার্টি ব্যানারে, এবং সেটা ডেট ঠিক করা হয়েছে আগামী 11ই জুন, এবং আগামী 11ই জুন বৃহস্পতিবার বিকেলবেলা 4টের সময় সাবিত্রীবাই ফুলে যে ইউনিভার্সিটি আছে মহারাষ্ট্রের পুনেতে, সেখানে, এবং সেখান থেকে সেই মার্চটা বেরোবে। তাদের প্রথম একটা মিছিল তারা বের করবে। এর আগের দিন তারা অবস্থান বিক্ষোভ দেখিয়েছিল, এবং অবস্থান বিক্ষোভে তাদের দাবি অনুযায়ী প্রায় 7,000-এর বেশি ছাত্রছাত্রী সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রী ছাড়াও প্রতিবাদী মানুষজন উপস্থিত ছিলেন, এবং সেইটা এই মুহূর্তে একদম সরাসরি মহারাষ্ট্রে তারা করবেন। তার কারণ, তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার এই মুহূর্তে প্রাথমিক যে কারণটা বেরিয়ে আসছে, সারা দেশ জুড়ে যখন একদম নিট পেপার লিক ইস্যুটা চলছে, সেটাকে নিয়ে প্রতিবাদ চলছে, আমরা দেখতে পেয়েছি সিবিএসসি রেজাল্ট, সেটাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। ঠিক তখনই আরো পর পর খবর বেরিয়ে আসছে বিভিন্ন জায়গায় পেপার ক্যান্সেল হয়ে যাওয়া, অর্থাৎ পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার নিরিখে। এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে, এমপিইএসপি অর্থাৎ মধ্যপ্রদেশে একটি পরীক্ষা, এমপিইএসপি সেই পরীক্ষার নাম, সেটা টেকনিক্যাল ইস্যুর জন্য পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গিয়েছে। জম্মু এন্ড কাশ্মীর এই সপ্তাহ যেটা চলছে সেই ক্ষেত্রে আমরা খবরগুলো ধরছি। জম্মু এন্ড কাশ্মীরে এমএসসি নার্সিং পরীক্ষা টেকনিক্যাল ইস্যুর জন্য ক্যান্সেল হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে একদম সরাসরি একটি ভিডিও শেয়ার করেছেন উদয় ভানু উত্তরপ্রদেশ থেকে। সেখানে আপনারা একটা ট্রেনের ভিডিও দেখতে পাচ্ছেন যে একটা ট্রেনের মধ্যে কিভাবে মানুষজন ঢোকার চেষ্টা করছেন। তার কারণ তাদের একটা পরীক্ষা রয়েছে। কি পরীক্ষা? উত্তরপ্রদেশে একটি একদম কনস্টেবল পোস্টে লোক নেওয়া হবে, এবং সেখানে সিট রয়েছে 32,679। আর কতজন পরীক্ষা দিচ্ছে আপনারা শুনবেন? 29 লক্ষ মানুষ পরীক্ষা দিতে যাচ্ছেন। এইভাবে ট্রেনের রীতিমতো মারামারি করে তারা ওঠার চেষ্টা করছেন, দরজা দিয়ে ঢুকতে না পারলে জানলা দিয়ে ঢোকার চেষ্টা করছেন। সেই ট্রেনগুলো সরাসরি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে, এবং পরীক্ষার্থী হচ্ছেন 29 লক্ষ। পরীক্ষায় যে কজন চান্স পাবেন, ফাইনালি চাকরিটা পাবেন, সেটা হচ্ছে 32,000। আমাদের দেশের বর্তমানে আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা এই পর্যায়েতেই চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ থেকে নেক্সট যে আন্দোলনটা, নেক্সট যে মিছিলটা করবে, সেটা তারা একদম সরাসরি যখন জানিয়েছে, সেটাকে তারা বেছে নিয়েছে মহারাষ্ট্র রাজ্যটা তারা বেছে নিয়েছে। তার কারণ অভিজিৎ দীপকে নিজে মহারাষ্ট্রের একজন বাসিন্দা, এবং তিনি এই গত 6ই জুন যে আন্দোলনটা করেছেন তার পরবর্তীতে গিয়ে মারাঠি ভাষায় তিনি একদম সরাসরি প্রেস কনফারেন্সও করেছিলেন সেখানে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে মহারাষ্ট্র দিয়েই তাদের নতুন আন্দোলন শুরু হচ্ছে, এবং আন্দোলন বলতে এই মুহূর্তে একদম মিছিল করে তারা সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি থেকে বিকাল 4টের সময় বেরোবেন। আমরা অবশ্যই নজর রাখবো সেই মিছিল থেকে তারা কি স্লোগান দেন। তবে অবশ্যই তাদের এই মুহূর্তে কিন্তু একটাই দাবি, একদম সেই দাবিটা নিয়েই কিন্তু তারা এখন পর্যন্ত চলছেন। তেমনই আমরা জানতে পারছি তাদের সোশ্যাল হ্যান্ডেলে যে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী, তাকে ইস্তফা দিতে হবে। সেই জায়গাটা যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তার থেকেও একদম সরকারি ভাবে সরকারের কাছে একদম চিঠি লিখে জানিয়েছেন দিগ্বিজয় সিং, কংগ্রেসের নেতা এবং সাংসদ রাজ্যসভা। তিনি বলছেন যে এই সমস্ত বিষয়ে একটা হোয়াইট পেপার অর্থাৎ শ্বেতপত্র প্রকাশ করতে হবে সরকারকে, যে নিট পেপার লিক ইস্যুটা নিয়ে তারা কি ভাবছে, তাদের কিভাবে সমস্ত তদন্তটা এগোচ্ছে, সম্পূর্ণটা নিয়ে তাদের কি ভাবনা, সেটার সম্বন্ধে
একটা হোয়াইট পেপার অর্থাৎ শ্বেতপত্র তাদের প্রকাশ করতে হবে। সেই চাপটা যখন বাড়ছে, একটা ডেটা সামনে উঠে এসেছে সেই সময়তেই একদম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের একটি ইনভেস্টিগেটিভ জার্নালিজম, অত্যন্ত ভালো জার্নালিজম তারা করেছে এই ক্ষেত্রে বলতেই হবে। একটা আর্টিকেল তারা ছাপিয়েছে যেখানে দেখানো হয়েছে যে গত 24 বছরে কতগুলো পেপার লিক হয়েছে, অর্থাৎ 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত কতগুলো পেপার লিক ইস্যু হয়েছে এবং সেইগুলোর মধ্যে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং কতগুলো কেসে ফাইনালি কনভিক্ট করা হয়েছে কোনো দোষীদেরকে। তাহলেই বোঝা যাবে যে একদম শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের দেশের নেতারা, যে কোনো পার্টি হতে পারে, সেটা কংগ্রেস আমল হতে পারে 2004 থেকে 14, সেটা তার আগে বিজেপি সরকার হতে পারে, অটল বিহারী বাজপেয়ীর সরকার, কারণ 2002 থেকে সময়টা শুরু হয়েছে এই জার্নালিজমের এই আর্টিকেলটার ক্ষেত্রে, কিংবা একদম 2014 থেকে 2025 পর্যন্ত মোদী সরকারের আমলে, সম্পূর্ণটাই আমরা এই মুহূর্তে এই যে জার্নালটার মধ্যে দেখা যাচ্ছে 24 বছরের 45টা জব ওরিয়েন্টেড পেপার লিক এবং তার সঙ্গে এডুকেশন ওরিয়েন্টেড পেপার লিক, যেমন নিট পেপার লিকটা হলো 2024 এবং 2026, সেগুলো মিলিয়ে 45 বার এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সমস্তটা মিলিয়ে অ্যারেস্টেড হয়েছেন, শুধুমাত্র পুলিশ ধরেছে। এটা তো একটা চক্রের মাধ্যমে হয়, পেপার যে লিক হয়ে যায় এটা একটা চক্রের মাধ্যমে হয়। তো সেই ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করেছে 1658 জনকে, 1658 সংখ্যাটা মাত্র, এবং তার মধ্যে কনভিক্টেড হয়েছেন মাত্র 18 জন। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে কতটা উদাসীনতা এই পেপার লিকের ক্ষেত্রে দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়, সেটা কংগ্রেস সরকার, সেটা বিজেপি সরকার, যে কেউ হতে পারে। আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মান এই জন্য কিন্তু কোথাও গিয়ে একদম বেকারত্বে ভরে যাচ্ছে এবং অবশ্যই কোথাও একটা উদাসীনতা রয়েছে, এটা কিন্তু যে কোনো সরকারের থেকে আমরা দেখতে পাচ্ছি। তার কারণ যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে 24 বছর রিপোর্ট আছে, তার মধ্যে কংগ্রেস সরকার 10 বছর শাসন করেছে, বিজেপি সরকার তার থেকে একটু বেশি সময় শাসন করেছে। তো এই সামগ্রিক বিষয়টা কিন্তু অবশ্যই উঠে এসেছে এবং আপনারা জানুন যে এই মুহূর্তে সম্পূর্ণ যে 45টা কেস হয়েছে তার মধ্যে মাত্র দুখানা কেসের ক্ষেত্রে সম্পূর্ণ কনভিক্টেড হয়েছেন মানুষজন, বাদ বাকি 43টা কেসে কোনো কনভিকশনই হয়নি এখনো পর্যন্ত, অর্থাৎ কেউ আসামি হিসেবে তাকে যে একদম সরাসরি চিহ্নিত করা হয়েছে সেরকম ঘটনা ঘটেনি। কিন্তু সামগ্রিক এই 45টা পরীক্ষার মাধ্যমে 24 বছরে কত ছাত্রছাত্রী এফেক্টেড হয়েছেন বলতো, সেটাও লেখা আছে। 3 কোটির বেশি ছাত্রছাত্রী এফেক্টেড হয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন, আমাদের মধ্যে থেকে অলরেডি 5 জন ছাত্রছাত্রী যারা একদম জীবনটা শুরু করতে যাচ্ছিল অনেক স্বপ্ন নিয়ে, তারাই নিট পেপার লিক ইস্যুটার জন্য অলরেডি সুইসাইড করে ফেলেছে। তারা তাদের নার্ভের জোরটা ধরে রাখতে পারেনি। তো সেই দায়টা তো সরকারকেই নিতে হবে, কারণ তাদের তো কোনো জীবনের প্রতি কোনো ক্ষেপ জন্মায়নি, শুধুমাত্র তারা একটা পরীক্ষা দিতে চেয়েছিল এবং সেই পরীক্ষাটা তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে দিতে চেয়েছিল, সেখান থেকে সেই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল এবং অবশ্যই একটা অনিশ্চয়তার মধ্যে তারা তাদের নার্ভটা ধরে রাখতে পারলো না বলে সুইসাইড করলো। এই যে জায়গাটা উঠে আসছে, অবশ্যই কোথাও গিয়ে সরকারের প্রতি কিন্তু মানুষের একটা ক্ষোভ জন্মাচ্ছে এবং সেখান থেকে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি তাদের উত্থান এবং সেই উত্থানের পরবর্তী ধাপ হিসেবে আমরা অবশ্যই নজর রাখবো সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি থেকে তাদের যে মার্চ বেরোচ্ছে, তাদের যে মিছিল বেরোচ্ছে, সেটা কতটা সফল হয়। এবং অবশ্যই অন্যান্য দিকে আপনাদেরকে জানাতে থাকছে আমরা যে কংগ্রেস, ইন্ডিয়ান ইউথ কংগ্রেস, তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা জায়গাতে প্রতিদিন প্রায় একদম এই নিট পেপার লিক ইস্যুটা নিয়ে সারা দেশ জুড়ে, তাদের যেহেতু সংগঠন বেশি, তাদের যেহেতু মানুষজন বেশি, ফলোয়ার রয়েছে অনেক বেশি, তারা তাদের মতন কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই শুধু ককরোচ জনতা পার্টি এটা করছে আর কেউ করছে না সেটাও কিন্তু নয়, এনএসইউআই এবং ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তারা দুইজনই একদম দুটো শাখার পক্ষ থেকে কিন্তু এই কাজটা লাগাতার করে যাওয়া হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে কংগ্রেসের একজন সাংসদ পর্যন্ত জলকামানের মুখোমুখি হয়েছেন, দীপেন্দর হুডা, হরিয়ানার ঘটনা, সেটা আপনাদেরকে ব্যাখ্যা করে দেখিয়েছি। কিন্তু অবশ্যই এই বিষয়গুলো কিন্তু সরকারের কান পর্যন্ত পৌঁছাবে তেমন আশা নিয়ে এই মুহূর্তে নতুন একটা ফোর্স, নতুন একটা এন্থু নিয়ে শুরু করছে কাজটা। এই মুহূর্তে আমরা দেখলাম যেটা যে যন্তর মন্তর নয়, বরঞ্চ 11 তারিখ বিকাল 4টার সময় সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটিতে এই ধরনের একটা মিছিল বেরোবে। সেটার কি প্রতিঘাত হয়, সেটার কি সম্পূর্ণ প্রভাব পড়ে সমাজের উপর, আমরা অবশ্যই নজর রাখবো, আপনাদের দেখাতে থাকবো সেই সমস্ত খবর। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলের দিকে আপনারা নজর রাখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন।